চাকরিহারাদের দাবি মেনে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করলো না এসএসসি। গতকাল দিনভর টানাপোড়েন এবং তারপর আমরা দেখলাম মাঝরাতে বিবৃতি জারি করলো এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এসএসসি। যারা কাজ করেছেন তারা বেতন পাবেন, নিয়ম ও পদ্ধতি মেনেই শিক্ষকদের বেতন দেওয়া হবে, বিবৃতি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন। যোগ্য বঞ্চিত শিক্ষকরা সময় মতোই মাইনে পাবেন। এসএসসির বিবৃতির পর নিউজ 18 বাংলাকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক নম্বর কথা হচ্ছে, এসএসসি যে বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সুপ্রিম কোর্টের অর্ডার, তারা এবং আমরা সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেব। সুপ্রিম কোর্টের অর্ডারে যা বলা আছে আমরা সেটা মেনটেন করব। এবং 2 নম্বর হচ্ছে, ওটা এসএসসি নয়, ওটা হচ্ছে ডিপার্টমেন্ট আইনি পরামর্শ নিয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতো ঠিক সময় মাইনে তারা পাবেন। এইটা এসএসসি তার বিবৃতিতে জানিয়েছে। মাইনে এসএসসি দেয় না, মাইনে দেয় সরকার। তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সরকার সেটাই করবে। যদিও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি থেকে সরছেন না চাকরিহারারা। বেতন পাবো, এখন এই আন্দোলনের ভয়ে হয়তো বলে দিচ্ছেন যে বেতন পাবো, পরবর্তীতে যেই বাড়ি চলে যাব তখন বলবে সুপ্রিম কোর্টের রায়, যোগ্য অযোগ্য আলাদা হবে, অযোগ্যদের টার্মিনেট করতে হবে, এবং বলছে অযোগ্যদের লিস্টে নাকি যোগ্যরাও চলে আসছে। তাহলে সেটা মেনে নিয়ে আমরা বাড়ি চলে যাব? মুখের কথায় মানি না, আমাদের লিস্টও চাই, সার্টিফাইড করে দিতে হবে, একজন যোগ্য যেন বাদ না যায়, ওএমআর পাবলিশ করতে হবে, এবং অযোগ্যদের ইমিডিয়েটলি যেগুলো সুপ্রিম কোর্টে সাবমিটেড তার টার্মিনেট করতে হবে, না হলে আমরা ফিরছি না। এটা কিন্তু কোনো সলিউশন নেই। শিক্ষকরা যারা যাচ্ছেন তারা বেতন পাবেন। এখানে কিন্তু ওই ভোট কাউন্সিলিং থেকে সেই বাকি কাউন্সিলিং বাদ এসব বলা হয়নি। এমএ ফাইলে যোগ্য 17,000 শিক্ষক শিক্ষিকার কথা বলা হয়েছিল। যারা বিদ্যালয়ে যাবেন তারা বেতন পাবেন। এখন উনি আজকে কেন বলছেন যে ভোট কাউন্সিলিং এর পর থেকে বাকিটাকে তারা অযোগ্য বলে মনে করছেন? এটা বললে তো চলবে না। তারা কি করে কাল থেকে বিদ্যালয়ে যাবে, কি করে তারা মাইনে পাবে? এই কথাগুলো আমরা মানবো না কোনো রকমে। তারা চুরি করেছে, দুর্নীতি করেছে, আমরা দায় নেব না। এখনো পর্যন্ত অযোগ্যগুলো, চোরগুলোকে বাঁচানোর জন্য তারা এসব করতে, যোগ্যদের বলে দিচ্ছে। গভীর রাতে এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার। চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট কাটলো না। এসএসসি চাকরিহারা বৈঠকে অধরা সমাধান। তালিকা প্রকাশে 2 দিন সময় চাইল এসএসসি। রাতভর এসএসসি ভবন ঘেরাও চাকরিহারাদের। আজকে তো হওয়ার কথা ছিল, হলো না। কবে হবে? না, ওনারা 2 দিন সময় চেয়েছেন। আমাদের দিক থেকে বলা হয়েছে যে না, আপনাদেরকে অনেকটা সময় দেওয়া হয়েছে। আপনারা এতদিন এর মধ্যে কেন আপনারা বললেন না যে আপনাদের এখনো হয়নি? আপনারা সেটা তো আমাদেরকে জানাতে পারতেন, কিন্তু আপনারা তো কখনোই বলেননি। আমরা যতবারই যোগাযোগ করেছি ততবারই আপনারা বলেছেন যে হ্যাঁ সোমবারে দিয়ে দেওয়া হবে। তাহলে সোমবারে হলো না কেন? এটাই আমাদের প্রশ্ন। আরো 2 দিন সময় চাইছে এসএসসি। 2 দিন সময় চাইছেন। রাতভর এসএসসি ভবন ঘেরাও চাকরিহারাদের। এসএসসি ভবনের সামনে অবস্থান, বিক্ষোভ। তালিকা না পেলে টানা ঘেরাওয়ের ডাক। রাতভর এসএসসি ভবনে আটকে চেয়ারম্যান। দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা। চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করার চেষ্টা চালায় পুলিশ। চাকরিহারাদের মধ্যে বচসা বেঁধে যায়। চেয়ারম্যানকে বের করতে পুলিশকে বাধা দেয় চাকরিহারা। পুলিশের সঙ্গে বচসা দিয়ে ধুন্ধুমার হয় পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা। এসএসসি চাকরিহারা বৈঠকে অধরা সমাধান। চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট কাটলো না। তালিকা প্রকাশে আরো 2 দিন সময় চাইল এসএসসি। রাতভর এসএসসি ভবন ঘেরাও চাকরিহারাদের। এবং সকালেও ছবিটা বদলায়নি, সকালেও অবস্থান চলছে। এখন ঠিক কি ছবি? সরাসরি চলে যাবো এসএসসি অফিসের সামনে। রয়েছেন অনুপ। রাতভর এসএসসি চেয়ারম্যান ঘেরাও রইলেন। এসএসসি পক্ষ থেকে আইনজ্ঞদের সঙ্গে তারা আরো আলোচনা করতে চায়, আরো 2 দিন তারা সময় চেয়েছে। এই অবস্থায় আন্দোলনের গতি প্রকৃতি এখন তাহলে কোন দিকে একটু যদি জানাও আমাদের। তুমি কথা বলেছিলে আন্দোলনকারীদের সঙ্গে, চাকরিহারাদের সঙ্গে।
তা গতকালকের পরে কিন্তু আজকে সকালে একই রকম চিত্র যে এসএসসি চেয়ারম্যান তাকে ইতিমধ্যেই এখনো পর্যন্ত ঘেরাও করে রাখা হচ্ছে। তাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু একেবারে এই তালিকা প্রকাশ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি। এসএসসির পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই যে 2 দিন সময় চাওয়া হয়েছে, কিন্তু যারা আন্দোলনকারী তারা জানাচ্ছে তারা 2 দিন সময় দিলেও কিন্তু তারা এই আন্দোলন থেকে একবারও পিছু হটবে না। তার কারণ তাদের দাবি আদায়ের জন্য তারা আজকে রাস্তায় নেমেছেন, তারা যে যোগ্য সেই কারণেই কিন্তু আজকে তারা আন্দোলন করছে এমনটাই তারা জানাচ্ছে। তার কারণ গতকাল রাতের বেলা যে পরিস্থিতি হয়েছিল, দফায় দফায় পুলিশের সঙ্গে গন্ডগোল সূত্রপাত, তার কারণ এসএসসি চেয়ারম্যানকে যখন ঘেরাও করে রাখা হয়েছিল পুলিশের পক্ষ থেকে তাকে বের করার চেষ্টা করা হচ্ছিল, সেই সময় যখন আন্দোলনকারী চাকরিওয়ালা আন্দোলনকারী তারা যখন বাধা দিতে যায় সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে গন্ডগোলের সূত্রপাত, দফায় দফায় পুলিশ একেবারে আন্দোলনকারী খণ্ডযুদ্ধ এমনটাই বলা চলে। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় রাত ভোর কিন্তু একেবারে বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে এবং ভিতরে চেয়ারম্যানকে ঘেরাও করে রাখা হয়। এবং সব মিলিয়ে যে পরিস্থিতি একেবারে গতকালকে যে পরিস্থিতি হয়েছিল রাতে, সেই সকালেও কিন্তু একই রকম চিত্র, কোনো চিত্রপত্র। তার কারণ গতকাল যখন 13 জনকে বৈঠকে ডাকা হয়েছিল এসএসসির পক্ষ থেকে, সেখানে কিন্তু বৈঠকের পরেও কোনো রকম সমাধান সূত্র মেলেনি, যার কারণেই এই বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি। 2 দিন এসএসসির পক্ষ থেকে বিবৃতি জানানো হয়েছে, 2 দিন কিন্তু তারা সময় চেয়েছে, কিন্তু তারা সময় 2 দিন চাইলেও কিন্তু আন্দোলন থেকে একবারে পিছু উঠবে না। তাদের দাবি যখন না মানা হবে, দাবি মানা হলে পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত এগুলো কিন্তু তারা স্পষ্ট করবে। যদি ছবিটা আমি দেখাই, গতকাল রাতের বেলা এই জায়গায় কিন্তু যে পরিস্থিতি হয়েছিল সেখানে কিন্তু সকালবেলা একই রকম চিত্র। যারা চাকরিহারা আন্দোলনকারী তারা এই মুহূর্তে এসএসসি ভবনের যে গেট সেই গেট ধরে কিন্তু এখনো বিক্ষোভ দেখাচ্ছে। তার কারণ এসএসসি চেয়ারম্যান ভিতরে এখনো পর্যন্ত তিনি আছেন, ঘেরাও করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে, যাতে ভিতরে কেউ না যেতে পারে সেই কারণে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে যেমন এই চিত্র, অন্যদিকে যদি রাস্তার উল্টো দিকে চিত্র দেখায়, সেখানে কিন্তু যে আন্দোলনকারী গতকাল যারা রাত ভোর এখানে বসে তারা আন্দোলন করছে, তাদের দাবি আদায়ের চেষ্টা করছে, তারাও কিন্তু এইভাবেই গতকাল রাতের পরে আজকে সকালবেলা একই রকম চিত্র। তার কারণ গতকাল যে 13 জনকে বৈঠকে ডাকা হয়েছিল সেই বৈঠকে কোনো রকম সমাধান সূত্র মেলেনি। তাদের দাবি এই বৈঠকে তাদের আগে তালিকা প্রকাশ করতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে এই সিদ্ধান্ত কি হচ্ছে তারা কিন্তু তারপরেই পরবর্তী পদক্ষেপ জানাবে। কিন্তু গতকাল যে পরিস্থিতি হয়েছিল, বারবার এসএসসি চেয়ারম্যান যখন ঘেরাও করে রাখা হয়েছিল, পুলিশ কিন্তু ঘেরাও মুক্ত চেষ্টা করে এবং ঘেরাও মুক্ত যখনই চেষ্টা করে সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঝামেলার সূত্রপাত হয় এবং দফায় দফায় দেখা গেল রাত ভোর কিন্তু একই রকম পরিস্থিতি। গতকাল রাতের পরে চিত্রটা কিন্তু বদলায়নি, একই রকম চিত্র। কারণ গতকাল যে পরিস্থিতি হয়েছিল, যখন পুলিশের পক্ষ থেকে বারবার বের করার চেষ্টা করা হচ্ছিল এসএসসি চেয়ারম্যানকে, তখন কিন্তু বাধা দিতে যাচ্ছিল পুলিশকে লক্ষ্য করে দেখা গেল সেই সময় আন্দোলনকারী তারা কিন্তু জলের বোতল থেকে শুরু করে জল ছুটতে থাকে এবং পুলিশের পক্ষ থেকে পাল্টা তাদেরকে কিন্তু একেবারে সেইভাবেই একেবারে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। এবং গতকালকে যে পরিস্থিতি হয়েছিল, গতকালকের পর আজকে এখনো পর্যন্ত এই যে এসএসসি ভবনের সামনে 2টি যে গেট, সেই গেটে এইভাবে এসএসসি চেয়ারম্যান তিনি আটকে রয়েছেন ভিতরে, বাইরে অবস্থান বিক্ষোভ চলছে। তাদের দাবি যতক্ষণ না আদায় করতে পারবে তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে। এবং গতকালকে যে বৈঠক হয়েছিল, বৈঠকে কোনো রকম সমাধান সূত্র মেলেনি। গতকাল বৈঠকের পরে 2 দিন সময় যেহেতু চেয়েছে, সেই কারণে 2 দিন সময় দিলেও যে বৈঠকে তারা জানিয়েছিল গতকালকে যে দাবি আদায়ের জন্য, সেগুলো না হলেও কিন্তু 2 দিন যদি সময় চেয়েছে এসএসসি, সেই কারণে তারা এই মুহূর্তে আন্দোলনকারী পিছু হাঁটতে নারাজ, তারা কিন্তু এইভাবেই তাদের আন্দোলন চালিয়ে যাবে এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছে। ধন্যবাদ অনুপ। গতকাল চাকরিহারাদের 13 জনের প্রতিনিধি দলের সঙ্গে এসএসসির বৈঠক হয়, কিন্তু সেই বৈঠকেও কোনো সমাধান সূত্র মেলেনি। চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট রয়েই গেল। রাতভর এসএসসি ভবন ঘেরাও করেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ চলে। চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন জুনিয়র ডাক্তাররা, পাশে আরজি করেন আন্দোলন করার জুনিয়র ডাক্তাররা। বিক্ষোভকারীদের সাহায্যে অনিকেত দেবাশিসরা এগিয়ে এসেছেন। চাকরিহারাদের খাবার জল বিলি করা হচ্ছে। জলের আমরা ব্যবস্থা কিছুটা করতে পেরেছি এখনো অবধি। আমরা ছোট খাবারের ব্যবস্থা করেছি, খিচুড়ি, 4টে মতো বায়ো টয়লেটের যোগাযোগ করতে পেরেছি এখনো অবধি। এটা আমরা আপাতত শুরু করছি, এরপর বাকিটা ওদের সাথে কথা বলে যেভাবে তারা চাইবে ঠিক সেইভাবে আমরা বাকিটা আমাদের কন্ট্রিবিউশন রাখবো। যোগ্য শিক্ষকদের যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে। তাদের সাথে আলোচনার ভিত্তিতে তারা যেভাবে চাইবে ঠিক সেইভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের পাশে থাকবে।